নিজের পেটেই যেখানে ৩ বেলা খাবার জোটে না, মাথা গোঁজার নেই নিরাপদ ঘর, সেখানেও প্রতিদিন ৪টি কুকুর ও একটি বিড়ালের খাবার জোগাড় করেন ষাটোর্ধ্ব রোকেয়া বেগম। ভিক্ষা করে যা পান তারই একটি অংশ তুলে দেন এসব অসহায় প্রাণীর মুখে। বৃদ্ধার এমন মানবিকতার গল্প এখন ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ি ইউনিয়নের বাদশা মোল্লাপাড়ায় বসবাস করেন রোকেয়া বেগম। প্রায় ২ যুগ আগে স্বামীকে হারানোর পর দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে শুরু হয় তার কঠিন জীবন সংগ্রাম। পলিথিনে ঢাকা জরাজীর্ণ একটি ঘরেই মা মেয়ের বসবাস। বৃষ্টি হলে ঘরে পানি ঢোকে, ভিজে যায় বিছানা, রান্নার চুলাও। নেই বিদ্যুৎ, নেই ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থাও। নিজের জীবন যেখানে অনিশ্চয়তায়, সেখানেও প্রাণীগুলোর খাবারের চিন্তা করেন রোকেয়া। কখনো নিজের ভাগের খাবার থেকেও তাদের খাওয়ান। রাত হলে ভাঙাচোরা সেই ঘরেই মা মেয়ের সঙ্গে আশ্রয় নেয় ৪ কুকুর ও একটি বিড়াল। রোকেয়া বেগম জানান, শারীরিকভাবে সক্ষম হলে ভিক্ষা করে খাবার জোগাড় করেন, না পারলে অনাহারেই থাকতে হয়। সরকারি সহায়তা বলতে প্রতিবন্ধী মেয়ের ভাতা পেলেও সেটিও নিয়মিত নয়। অভাবের মধ্যেও অবলা প্রাণীদের প্রতি রোকেয়ার এই মমতা প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর। তাদের দাবি, অসহায় মা মেয়ের জন্য নিরাপদ বাসস্থান ও সরকারি সহায়তা নিশ্চিত করা হোক। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।